نبينا وحبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে অনেকেই আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু বর্তমানে তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশ সহ ইসলামকে বিকৃত করে এমন ভাবে উপস্থাপন করা হয়, মুসলমান সন্তানরা পর্যন্ত ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন এদিকে আদর্শ পাঠিয়েছেন শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাতের স্বাধীনতা, নিশ্চয়তার গ্যারান্টি। ইসলাম এমন এক নীতি আদর্শ, আপনারা জানেন যে শ্রমিকদের ব্যাপারে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক শ্রমিকের সম্পর্ক হয় ভাই ভাই। অন্য কোন নীতি আদর্শ এত সুন্দর কথা বলতে পেরেছে? না, পারে নাই। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রমিকদের ঘাম শুকাবার আগে তাদের পাওনা তোমরা পরিশোধ করো। শুধু তাই নয়, বিজাতি, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ব্যাপারে ইসলাম বলেছে, তোমাদের জানমালের নিরাপত্তার গুরুত্ব তোমাদের কাছে যতটুকু, বিজাতিদেরও জানমাল ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব হুবহু ওইভাবেই তোমাদের কাছে। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর চলছে। যারা দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, অনেক মা সন্তানকে হারিয়েছে, ঠিক না? নিশ্চয়ই এই জান দেওয়া, পঙ্গু হওয়া, মার্কল খালি হওয়া এর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না? কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় প্রতিষ্ঠা, বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছরে যারা এই সুন্দর দেশটাকে পরিচালনা করলো, এদের পরিচালনায় আমরা তাদের থেকে কি পেলাম? সাম্য তো দূরের কথা, মানবিক মর্যাদা তো দূরের কথা, ন্যায় বিচার তো দূরের কথা, আমরা পেলাম তামাম দুনিয়ার মধ্যে এই দেশটা একবার নয়, দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা কি পেয়েছি? আমাদের এই দেশের টাকা পাচার করে বিদেশে, কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করা হয়েছে। আমরা কি পেলাম? যখন বাংলাদেশের মানুষ রাস্তায় নামে তখন গুম হয়ে যায়, ঘরে থাকে খুন হয়ে যায়। এদেশের ভিতরে আমরা পেয়েছি তাদের পরিচালনায় দিনের ভোট রাতে হয়। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রজন্ম, মেধাবী সন্তানগুলোকে তাদের ন্যায্য দাবি নিয়ে যখন তারা রাস্তায় নেমেছিল, তাদেরকে পাখির মতো গুলি করে মাটিতে লুটিয়ে দেওয়া হয়। আজকে আমরা কি পেলাম? এদের পরিচালনায় এই দেশটাকে ধ্বংস করার জন্য আমাদের পাশের রাষ্ট্র তাদের দালালি হিসাবে বাংলাদেশের মাটিকে সর্বত্র কলঙ্কিত করেছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী, এই টার্মে শপথ নেওয়ার আগেই আমাদের দেশের দালালেরা
গোপনে গিয়ে তাদের সাথে চুক্তি করেছে 10টা। ওরা বলেছে সমঝোতা স্বাক্ষর, আসলে জাতির কাছে স্পষ্ট করা হয় নাই। প্রতিটা 10টা চুক্তির মধ্যে আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি, বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো উপকার তো হয়ই নাই, বরঞ্চ প্রতিটা স্বাক্ষরই যে 10টা যে তাদের সাথে চুক্তি হলো সব ভারতের স্বার্থের জন্যই করা হয়েছে। এবং ফ্যাসিস্ট তো বলেছিল যে ভারতকে আমি যা দিয়েছি এটা মনে রাখবে, কোনোদিন ভুলতে পারবে না। আসলে তো ঠিকই, সবই আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট, জুলাইয়ের কিছুদিন আমাদের মেধাবী ছেলেরা যখন রাস্তায় নামলো, আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কিন্তু অদ্যপতি পর্যন্ত এই প্রতীকে একটা এমপিও সংসদে যায় নাই। আমাদের কি সাংগঠনিক কাঠামো খুব দুর্বল নাকি? না। তাহলে আমরা কেন ক্ষমতায় যেতে পারলাম না? অন্যান্য দেখা যায় তাদের সমর্থন কম থাকার পরেও তারা ক্ষমতায় গেল, তারা সংসদে এমপি হলো। আমরা চাই নাই কিসের জন্য, পারি নাই কিসের জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনীতি করে ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আমরা যখন দেখেছি যে আমরা যদি ওই অন্যান্য বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের সহযোগী হই, যেটা আমাদের গ্রাম্য একটা কথা আছে, লেজুর ভিত্তিক, আমরা পিছনে, ওরা আমাদেরকে ব্যবহার করবে, উপরে উঠতে হলে সিঁড়ি ব্যবহার করতে হয়। অর্থাৎ ক্ষমতায় যেতে হলে আমাদেরকে ব্যবহার করে বারবার ওরা ক্ষমতায় গিয়ে ইসলামের বিরুদ্ধে ওই টেবিলেই বসে ওরা আইন পাস করে। মদের পক্ষে কথা বলে, বেশ্যা ব্যক্তির পক্ষে, কোরআনুল কারীমের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল আমাদের সহযোগিতা ওরা ক্ষমতায় যাওয়ার পরে ওরা কিন্তু ইসলামের 12টা বাজিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ